কৃষি মন্ত্রণালয় আপনারা জানেন কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। বর্ষার এই সময় প্রতি বছর এটা হয়, আমাদের কাঁচামরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়, সবজির দাম একটু বাড়ে। সো টমেটো এবং কাঁচামরিচ আমদানির জন্য পদক্ষেপ নিয়েছে। আশা করা যায় বাজারে কাঁচামরিচের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় আমরা পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব পাট ব্যাগের ব্যবহার এবং বিতরণ বৃদ্ধির জন্য তারা নানা রকম পদক্ষেপ নিচ্ছে। এর বাইরে যেটা আমাদের সরকারি মালিকানাধীন বিটিএমসির অধীনে এবং বিজেএমসির অধীনে যেসব ফ্যাক্টরি ছিল, আপনারা জানেন সরকার এগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগুলো আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি যে এগুলো এবার প্রাইভেটের ইনক্লুড করার কারণে ভালোভাবে অপারেটেড হবে, লাভজনক হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত হবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS স্থানীয় সরকার মন্ত্রণালয় জাপান আন্তর্জাতিক সময় জাইকার একটা সার্ভে হয়েছিল। তারা আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্টের পারফরমেন্স বেসড অ্যাপ্রোচ মূল্যায়ন করেছেন দেশের সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর মধ্যে, এবং এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে শ্রেষ্ঠ বা প্রথম স্থান অর্জন করেছে। এই ধরনের প্রতিযোগিতা আমরা আশা করি ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে নাগরিকদের যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ শ্রমিক ও তরুণ শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ খসড়া সুপারিশ গ্যাজেট আকারে প্রকাশের জন্য প্রেরণ করা হয়েছে। মানে আমরা একটা অংশের মানুষ, এই যে আমরা বলছি, আবারও বলি, কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্প নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ তরুণ শ্রমিক, তারা বিভিন্ন রকম ভাবে আমাদের সাথে আমাদের গৃহে বা অন্যান্য জায়গায় কাজ করে, তাদের মজুরির ক্ষেত্রে তেমন কোনো স্ট্রাকচার ছিল না, সেটা করার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আগস্টের, আপনারা এর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্র জনাব মাহাদি আমিনের কাছ থেকে এটা জেনেছেন। আমি আবার একটু জানিয়ে রাখি, আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়া শ্রম বাজার। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐক্যমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকের জন্য মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটাও আমাদের জন্য একটা বড় খবর। আমরা এটাও জানি যে অতীতে এই প্রচেষ্টায় নানান রকম অনিয়মের কারণে আমাদের কর্মী যারা যেতে চান তারা নানান হয়রানির শিকার হয়েছেন। এই সরকার এই সব সমাধান করার মাধ্যমেই কর্মী প্রেরণ করতে চায়।